আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। ক্ষমতাসীনদের দায়িত্ব, সূরা কাহফ আয়াত 83 থেকে 88। ওয়াইয়াসআলুনাকা আন যি আল করনাইন, তারা আপনাকে প্রশ্ন করে। জি আল করনাইন, জি অর্থ অধিপতি, করনাইন দুই প্রজন্মের অধিপতি। দুই প্রজন্মের অধিপতি সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে। কুল, আপনি বলুন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, সাআতলু আলাইকুম তাদের উপরে পাঠ করছি, মিনহু তার সম্পর্কে, যিকরা স্মরণিকা। পরের আয়াতে বলা হচ্ছে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, ইন্না নিশ্চয় আমি, মাক্কান্না লাহু ফিল আরদ এই পৃথিবীর মধ্যে তাকে, মাক্কান্না প্রতিষ্ঠা দান করেছিলাম, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা আর তাকে দান করেছিলাম প্রত্যেকটা বস্তু, সাবাবা জীবনের যে উপকরণ, সেই উপকরণ সহ তাকে দান করেছিলাম। সাবাবা অতঃপর তিনি একটি পথের অনুসরণ করলেন। হাত্তা ইজা বালাগা মাগরিবা শামস, হাত্তা যখন, ইজা বালাগা যখন তিনি পৌঁছলেন, মাগরিবা শামস সূর্য অস্তমিত হয় সেখানে। তাহলে তিনি পৌঁছলেন এমন একটা জায়গায় যেখানে সূর্য অস্তমিত হচ্ছে। ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, ওয়াজাদাহা সেখানে তিনি পেলেন, তাগরুবু অস্তমিত হচ্ছে, ফি আইনিন, আইন অর্থটা কি? আমরা যদি আইন অর্থ দেখি, এটা হলো আল মুজামুল ওয়াফি। এখানে কি লেখা রয়েছে সেখান থেকে আমরা দেখব যে আইনেন একটা বর্ণের নাম, নগদ টাকা, মুদ্রা, স্বর্ণ, সম্পত্তি, সম্পদ, একই, নিজ, স্বয়ং, নেত্র, নয়ন, আখি, নজর, ঝর্ণা, গুপ্তচর, প্রহরী, পরিদর্শক, পর্যবেক্ষক, সূর্য, মূল অংশ, বিশিষ্ট ব্যক্তি, নেতৃস্থানীয় ব্যক্তি, নেতা প্রভৃতি। ওয়াজাদাহা সেখানে পাওয়া গেল, তাগরুবু ডুবে যাচ্ছে, কি? হাত্তা ইজা মাগরিবা শামস সূর্য যেখানে ডুবে যাচ্ছে, তাগরুবু ফি আইনিন ডুবে যাচ্ছে, আইন, আইন মানে কি? নেতা, নেতৃস্থানীয়, পর্যবেক্ষক। কি হচ্ছে? হামিয়াতিন কাদাময়, পঙ্কিলময়, কালো সেখানে ডুবে যাচ্ছে। সূর্য যেখানে ডুবে যায় সেখানে একটা জাতি রয়েছে। কোথায় ডুবে যাচ্ছে? আইনেন, নেতাদের মধ্যেই সূর্য ডুবে যাচ্ছে। আমরা দেখি সূরা বানী ইসরাইলের 78 আয়াতে আকিমিস সালাতা, সালাত কায়েম করুন, লি মানে জন্য, দুলুকে শামস ইলা গাসাকিল লাইল, দুলুকে শামস দালাকা করা, ঘষা দেওয়া, আশ-শামস সূর্যকে, ইলা গাসাকিল লাইল, গসাক মানে অন্ধকার, লাইল রাতের অন্ধকারে আপনি সূর্য দিয়ে আলোকিত করুন। এটা হলো কি? সালাত, আকিমিস সালাত, এটাই সালাত প্রতিষ্ঠা করা। আর দুই প্রজন্মের মহান অধিপতি তিনি দেখলেন, হাত্তা ইজা বালাগা মাগরিবা শামস যখন তিনি দেখলেন সূর্য ডুবে যাচ্ছে, লিদ্দুলুকি হচ্ছে না, ডুবে যাচ্ছে, ওয়াজাদা তাগরুবা ফি আইনিল হামিয়া। আর দুই প্রজন্মের মহান অধিপতি জি আল করনাইন দেখলেন, হাত্তা ইজা বালাগা মাগরিবা শামস যখন তিনি দেখলেন যে মাগরিবা শামস সূর্য ডুবে যাচ্ছে, সূর্য দালাকা হচ্ছে না, ডুবে যাচ্ছে। ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া, এই যে বড় বড় নেতৃস্থানীয় পর্যবেক্ষক যারা রয়েছে তাদের মধ্যে
হামিয়া, পঙ্কিলতার মধ্যে, কর্দমাক্ত পঙ্কিলতার মধ্যে সূর্য যাচ্ছে ডুবে। সূর্য উদিত হচ্ছে না, সূর্য আলোকিত হচ্ছে না। আকিমিস সালাহ লিদুলুকি, দুলুকটা হচ্ছে না, ইলা গসাকিল লাইল, রাতের অন্ধকারে সূর্য এসে আলো দিয়ে অন্ধকার দূর করছে না, বরং সূর্য ডুবে যাচ্ছে কোথায়? আইনেন, নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে হামিয়া, পঙ্কিলতায় সূর্য ডুবে যাচ্ছে। ওয়া ওয়াজাদা ইনদাহা, সেখানে দেখা যাচ্ছে কাওমান, একটা জাতি রয়েছে, একটা জাতি নির্বিকার, নেতাদের মধ্যে কালো অন্ধকারে সূর্য ডুবে যাচ্ছে। কি অস্বাভাবিক কথা! একটা জাতি যখন অন্ধকারে ডুবে যায়, সেটা দেখতে পাচ্ছেন জি আল কারনাইন। কুলনা ইয়া যা আল কারনাইন ইম্মা আন তুআযযিবা, আমি বললাম, ওহে দুই প্রজন্মের মহান অধিপতি, ইম্মা, আপনি চাইলে আন তুআযযিবা, এই জাতিকে শাস্তি দিতে পারেন। কেন শাস্তি দিবেন? কারণ ওয়াজাদাহা তাগরুবা ফি আইনিন হামিয়া, সেখানে সূর্য কাদাময় পঙ্কিলতায় অন্ধকারে ডুবে যাচ্ছে। ওয়া ওয়াজাদা ইনদাহা কাওমান, সেখানে একটা জাতি রয়েছে। জাতির কি দায়িত্ব সেটাও বর্ণনা করা। জাতির লোকেরা রয়েছে, আইন রয়েছে, যারা নেতৃস্থানের লোক রয়েছে, তো নেতৃস্থানের লোকের কাছেই ডুবে যাচ্ছে সূর্য অন্ধকারে, পঙ্কিলতায়। বলনা, আমি বললাম, ইয়াজা আল কারনাইন, ওহে দুই প্রজন্মের মহান অধিপতি, আন তুআযযিবা, আপনি চাইলে এদেরকে শাস্তি দিতে পারেন, কারণ এরা অপরাধী। এদের কাছে সূর্য, সেই আলোকময় জিনিসটা ডুবে যাচ্ছে, জাতি অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, ওয়া ইম্মা, অথবা আন তাত্তাখিযা ফীহিম, তাদেরকে আপনি নিতে পারেন, হুসনা, ভালোভাবে গ্রহণ করতে পারেন। আমরা এখানে দেখতে পেলাম মহান আল্লাহ আহকামুল হাকিমিন দুইটা অপশান দিয়েছেন। একটা হলো ইম্মা আন তুআযযিবা, চাইলে আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন, ওয়া ইম্মা আন তাত্তাখিযু ফীহিম হুসনা, অথবা তাদেরকে ভালোভাবে সাদরে গ্রহণ করতে পারেন। ক্বালা, দুই প্রজন্মের মহান অধিপতি বলছেন, আম্মা মান জালামা সাউফা নুআযযিবুহু, আম্মা মান জালামা, যে নিজেকে অন্ধকারচ্ছন্ন করলো, নিজের প্রতি জুলুম করলো, ফা সাউফা, অচিরেই, নুআযযিবুহু, তাকে শাস্তি প্রদান করা হবে। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুযাব্বিহু আযাবান নুকরা, তারপর সে মহান প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করবে, তিনি তাকে কঠিন শাস্তি প্রদান করবেন। দুই প্রজন্মের মহান অধিপতি তিনি বললেন, যে অন্ধকারে নিজেকে রাখবে, নিজেকে সূর্য দ্বারা আলোকিত করবে না, আকিমিস সালাহ, আপনি প্রতিষ্ঠা করুন, লিদুলুকি, আলোকিত করা, আশ-শামস, সূর্য দিয়ে, ইলা গসাকিল লাইল, রাতের অন্ধকার দূর করবে। তাহলে রাতের অন্ধকার যে দূর করবে না, আম্মা মান জালামা, যে অন্ধকারে নিজেকে রাখবে, নুআযযিবুহু, তাকে আমি শাস্তি দেব। তারপরে মহান প্রতিপালক তাকে কঠিন শাস্তি দেবেন। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান, ওয়া আম্মা মান আমানা, আর যে নিরাপত্তায় আসবে, যে ঈমান গ্রহণ করবে, যে বিশ্বাস নেবে, আমিলা সালিহান, এবং নিজের কর্মসমূহকে সংস্কার করবে, পরিশুদ্ধ করবে, ফালাহু জাযাআন আল হুসনা, তার পুরস্কার হবে
অতি উত্তম, আল হসনা ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, ওয়াসানাকুলু লাহু, আর এখন তার জন্য কথা হবে মিন আমরিনা ইউসরা, সমস্ত নির্দেশনা থেকে সহজ সহজ কথাগুলো হবে। তার জন্য সমস্ত নির্দেশনা সহজ করা হবে। তো আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সূরা কাহাফের আয়াত 83 থেকে 88 আয়াত পর্যন্ত দেখলাম। এখানে কিভাবে সূর্য, এই যে আলোকিত একটা বস্তু, কিভাবে সূর্য দ্বারা নিজেকে আলোকিত করতে হয় সেটা বলা হয়েছে। আমরা দেখেছি বানি ইসরায়েলে কিভাবে বলা হয়েছে। এবং যারা এই সূর্য দ্বারা নিজেকে আলোকিত করবে না, অন্ধকারাচ্ছন্ন থাকবে, যে জাতি তার নেতৃস্থানীয় লোকেরা নিজেকে অন্ধকারে রাখবে, নিজেকে কলুষিত রাখবে, তাদের জন্য শাস্তি রয়েছে। আমরা দেখেছি বাংলাদেশ সহ সারা দুনিয়ার দেশে দেশে মানুষকে অন্ধকারে রাখা হয়, নির্যাতনে নিপীড়নে রাখা হয়, জাতিকে অন্ধকারের মধ্যে রাখা হয়। জাতি এই অন্ধকার থেকে আলোতে আসতে পারে না। তাই জি আল কারনাইন, দুই প্রজন্মের যারা অধিপতি, অর্থাৎ যারাই ক্ষমতাসীন হবে, তাদের দায়িত্ব হলো যারা অন্ধকারে থাকবে তাদেরকে শাস্তি প্রদান করা, অথবা তাদেরকে কাছে ডেকে এনে ঈমান গ্রহণে প্রলুব্ধ করা, নিরাপত্তায় নিয়ে আসা, আলোকে উদ্ভাসিত করা নেতাদের, যারা ক্ষমতাসীন, তাদের দায়িত্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে আপনি লাইক দিবেন, এই ভিডিওটা শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটা শেয়ার করে বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দিন। পরবর্তী ভিডিও পেতে হলে বেল বাটনে ক্লিক করুন।